সকাল সকাল 6:30 নাগাদ আজকে ঘুম ভেঙে গেছে, কারণ আজকে যাব মাসিমণির বাড়ি দাদার মেয়েকে দেখতে। তাড়াতাড়ি ঘর দুয়ার গুছিয়ে নিতে হবে, কারণ কাকিমাকে 8:30টার মধ্যে আসতে বলেছি। এদিকে দুয়ারে জল ঢালতে গিয়ে দেখলাম একটা লেবু পড়ে আছে, আর কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম। এই বাবুর তো আজকে ঘুম ভাঙেনি, তবু ঘুম থেকে ওঠাতেই হচ্ছে, না হলে অনেকটা লেট হবে, আর তাছাড়া কাকিমা চলে আসবে। তারপরে দুজনে বসে বসে গল্প করতে করতে চা খেলাম, আর দিন জলখাবারে আজকে সবাই একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। দিন স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, এরপর দুই মাকে নিয়ে বেরিয়ে পড়বো। আমার মা তো তার দিদির বাড়ি যাবেই, সাথে আমার শাশুড়ি মাকে আজকে নিয়েছি। বললাম তুমি তো ঘর থেকে কোথাও বেরোও না, চলো আমার মাসিমণির বাড়ি ঘুরে আসবে। আমার মাসিমণির বাড়ি হচ্ছে গঙ্গাজল ঘাটি। যে মানুষটার জন্য যাওয়া সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, আর গিয়েই ছোটো ঠাম্মির কোলে উঠে পড়েছে। আর জামা এদিকে মিষ্টি খেতে ব্যস্ত, আমিও অবশ্য মিষ্টি খেয়েছি, মানে আমরা সবাই। আর দেখো আমার শ্বশুরবাড়ির মতন আমার মাসিমণির বাড়ি তো তুলসী গাছে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই লঙ্কা একটা খেলে পুরো বাবার নাম অবধি ভুলে যাবে। মেসোমশাই এদিকে জমিয়ে মাটন রান্না করছে, এদিকে মাসিমণি খেতে দিল হাঁস ডিম। তো চলো এখন হাঁস ডিম খাই। দেখা করছি তোমাদের সাথে নেক্সট পার্টে, ততক্ষণে বাই।